এই গণচিপা 10 মিনায় 5ই আগস্টের পর যত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরাইছে, সব ধরাইছে হাসান মামুন এবং তার লোক। ইউনিয়ন পরিষদের চাল ডাল ভাগ করছে, চেয়ারম্যানদেরকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, চেয়ারম্যান ডাকে নাই, মেম্বারের তোয়াক্কা করে নাই, ইচ্ছা মতো করছে। কারা? হাসান মামুনের লোকেরা। চোরগুলো সব চোরের তরমুজ মরমুজ দখল করে একজনের জমি 3 জনের কাছে বেচছে হাসান মামুনের লোকেরা। আজকে মানব দরুদি তিনি সেজেছেন, কিন্তু তার ইতিহাস সেটা বলে না। ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস। তাই কবির ভাই বলেছে, প্রিয় মা বোনেরা, ভাইরা, এটা অহংকার না। আমি ব্যক্তিগতভাবে বিনয়ী স্বভাবের মানুষ, আল্লাহকে প্রতি পদে ভয় করি। সেদিন রাতে আসার সময় আমাদের প্রটোকলে একটা পুলিশের গাড়ি থেকে নিরাপত্তার কারণে পুলিশের গাড়ির নিচে কোনোভাবে একটু কুকুরের একটু পা ভেঙেছে, না যেন ভেঙেছিল, তো পুলিশের গাড়িটা চলে গেছিল। আমি ভাবলাম এইটা তো আল্লাহ খুশি হইতে পারে যে আল্লাহর একটা জীব আমার সামনে এরকম পা ভেঙেছে না মাজা ভেঙেছে। আমি না দেখে চলে গেলাম। আমি নামলাম, দেখলাম যে কি করা যায় এটাকে। কিন্তু এখন এই কুকুরটা তো ব্যথা পাইছে, কামড়াইতে পারে। পরে আমাদের পৌরসভার একজন দায়িত্ব নিয়েছে, যে ওর চিকিৎসা সকালবেলা আমরা দেখবো। তারপর আমি ওখানে চলে গেছি। কাজী আমি এটা বললাম এই কারণে যে আমরা আল্লাহকে ভয় করি, যে দুনিয়াতে কেউ না দেখুক, আল্লাহ দেখে আমি কি করতেছি, আমার উদ্দেশ্য কি। সেই জায়গা থেকে বলতে চাই যে আজকে এই আবু সাইদ ভাই নয়, গোলাম মাওলানা রনি ভাইয়ের কাছে শুনেছি 2018 সালে গোলাম মাওলানা রনি সাহেব, আপনারা জানেন, তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু যে কোনো পরিস্থিতিতে 2018 সালে তিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন। সেদিন গোলাম মাওলানা রনি ভাইয়ের উপরে হামলা, তার ওয়াইফের উপরে হামলা এবং কার্যত থেকে হত্যার চেষ্টা করা হয়েছিল। রনি ভাইকে আমি এইবার বলেছিলাম তার অফিসে গিয়ে, আপনি যদি নির্বাচন করেন আমি ঢাকা থেকে করব, কেউ কষ্ট নেবেন না। রনি ভাইকে কেউ পছন্দ করতে পারেন, কিন্তু আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি যেটা দেখেছি, যেটা বুঝেছি, উপযুক্ত মানুষ, উপযুক্ত নেতৃত্ব এলাকার উন্নয়ন করতে পারে। রনি ভাই যখন 5 বছরের আওয়ামী লীগের এমপি ছিলেন, এই এলাকায় বেশ কিছু উন্নয়ন করেছে। ব্রিজ 5 ভাগের 4 ভাগ হয়ে 1 ভাগ বাঞ্চা আছে। এই ব্রিজ এগুলো রাতারাতি হয় না বাবা, এগুলোর জন্য 2-3 বছর ঘুরতে হয়, পাশ হইতে হইতে 5 বছর লাগে যায়। যতদূর জানে এই ব্রিজ, হরিদাপুরের ব্রিজ, পাইপলাইন তৈরি করেছিল গোলাম মাওলানা রনি। যাই হোক, 5ই আগস্টের পরে সেই ব্রিজ যখন বাদ হয়ে যাচ্ছিল, আমরা সেটি আমাদের তদবির তৎপরতার মাধ্যমে হরিদাপুরের ব্রিজ আমরা বরাদ্দ করিয়েছি। 205টা মসজিদ মন্দিরের সরকারি বরাদ্দ আমরা করিয়েছি। 10 মিনিট একটা হরিদাপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মতো একটা স্কুল আমরা করিয়েছি। খেলাধুলার জন্য, তরুণদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা 10 মিনিট একটা মিনি স্টেডিয়াম করিয়েছি। 10 মিনিট গলাচিপায় অসংখ্য কাঁচা রাস্তা, ইটের সোলিং, হেরিং বোন কিংবা আধা পাকা রাস্তা পাকা করা, পাকা রাস্তা সংস্কার করা, এই রকমের বেশ কিছু আমরা বরাদ্দ করেছি। ব্যক্তিগতভাবে মানুষের সহযোগিতা আমরা যতটুকু পেরেছি, আমাদের কাছে যারা গিয়েছে আমরা করিয়েছি। কিন্তু যে কথাটা আমি বলতেছিলাম, যে সেই রনি সাহেবের সাথেও সেদিন এই জনাব হাসান মামুন এই আচরণ করেছিলেন। রনি ভাই পরিষ্কারভাবে বলছে যে ভাই আমি নির্বাচন করব না, তোমার জন্য শুভকামনা। কারণ এই তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি আর এখানে নির্বাচন করতে আগ্রহী নয়। তো আমি তার এই কথার মর্মার্থ অত বুঝি নাই, এখন মাঠে নাই না বুঝতেছি। কারণ কি, দেখেন, ভদ্রলোক তো নোংরামি করতে পারে না। এখন আমরা কি মানুষকে গালিগালাজ, মানুষের বদনাম সভা সমাবেশে করবে, এটা তো আমাদের নিজেদের কাছেও ভালো লাগে না। কিন্তু কি করব, বিভিন্ন সভা সমাবেশে যায়, এইখানে আমাকে নিয়ে, গোলাম মোস্তফা সাহেবকে নিয়ে, সোহাব সাহেবকে নিয়ে, ওই 10 মিনিট বিএনপির যারা আমাদের সাথে কাজ করছে, নানান ভাবে বাজে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছে।